সবাই কথা বলে তো sekarang simikai ani besai ano agio kaham kereng kano sangsar khai tonglai manisem nika amo sekesar mazarau khai bo alada beri bai hamjangani surung kha hamjangani surung man hote khan ano bo satok pitok suru khai ka bo ano satok pitok khanyani bunani toknani khai ka haike mangno ang soi tong kha ani hamjangman kaijago hune ani ma babu bo ang ma babno sabo uno phana salia ma babu bo tongdi haikena tongdi nang satok jagan tong kha nikam pore ano bo satogo onek kokhane sa sawoi bait chano numano phana bait din sade bait chano eka ka ang sakang boro manai tabuk ang bait boro manai eka nungkai tota tongdi ang bai ani beri pota beri college por nai beri nai thok beri chakri nan busa beri ogila mano tongo ni bano sawo eka ka ang bo sorong ka bo thangka du tin ba thangka ang khai himaya খামানি ইয়াগুলো bano logi sanya ko ekbar phano logi sanya ko bo sudok busano thangai tibrok sariyo thangai eka ka ang bono bo ano kaita ka mangla শিখায়ো আমাদের বিশেষ ঘটনা হলো এটাই আমিও এর আগে কি হয়েছে না হয়েছে অত বেশি তথ্য জানি না আজকে থানাতে এসে আমি সব কথা বুঝতে পেরেছি এখানে আমরা বুঝতে পেরেছি ওই রুমা এবং তার স্বামী হচ্ছে ভরত দেবর্মা ওনারা আগে খুব সংসারে ভালোই চলতো চলার প্রতি ওনাদের 2 সন্তান হয়েছে 2 সন্তান হওয়ার সাথে সাথে খুব ভালো করে তারা সংসার পালিত করতো অনেক কিছু নিয়ে তারা সংসার খুব সুন্দর করে চলতো ইদানিংয়ে রুমা বুঝতে পেরেছে ওনার স্বামী অন্য মেয়ের সঙ্গে প্রেম করত তো ওনার সত্য না মিথ্যা তথ্য জানার জন্য ওনার স্বামীকে জিজ্ঞেস করলো একদিন যে আগে তো আমরা এমন ছিল না আমাদের দুজনে খুব পারিবারিক সুন্দর করে চলতো কয়েকদিন পর থেকে কেন আমাদেরকে ঘর থেকে তাড়িয়ে দিল খাওয়ানোর কথা বলে ও রেগে যেত আর অনেক কিছু নিয়ে প্রবলেম দেখাতো সেই প্রবলেম থেকে অনেক শাস্তি নির্যাতন করতো সেই নির্যাতন থেকে সে সহ্য করতে না পারায় রুমা ওর বাপের বাড়িতে চলে যায় বাপের বাড়িতে চলার উনি যখন চলে যায় বাপের বাড়ি থেকে ওনা বুঝতে পেরেছে যে 1.5 বছর পর্যন্ত হয়ে গেছে অনেক সংসারে তো অনেক ঝগড়া হওয়ার সাথে সাথে তো আর কেউ স্বামী স্ত্রী আলাদা হতে চায় না অনেক সময় সংসারে ঝগড়া হলে কিছুদিনের জন্য আবার মিলেমিশে যায় তো রুমা ভাবতে পারছে যে আমাদের সংসারে ঝগড়া হলেও তো কয়েকদিন পরে অনেক কিছু আমি মেনে নিতে পারি পরে ও অনেক দিন পরে বাড়িতে বাপের বাড়ি থেকে চুপচাপ করে থাকার সাথে হঠাৎ করে রুমার স্বামী হঠাৎ করে একজন মেয়ের সঙ্গে প্রেম করে 25/2001-2022-এ তারা দুজনে বিবাহিত হয়ে যায় বিয়ে হতে সাথে সাথে যেদিন বিয়ে হয়েছে রুমা কোনো জানতে পারেনি সে অন্য লোকজন থেকে জানতে পেরে ওনার সঙ্গে কিছুদিন মহিলা নিয়ে সেই বরতের বাড়িতে যায় বরতের বাড়িতে যাবার সাথে বরত ওকে জিজ্ঞেস করে তুমি যদি দুজন স্ত্রী নিয়ে যদি থাকতে না পারলে তাহলে তোমাকে আমি রাখতে চাই আর যদি একাভাবে আমি থাকতে চাই না রুমার স্বামী এভাবে রুমাকে কথা বলে রুমা তখন রেগে যায় সে কান্নার সুতে 2 সন্তানকে বরতের বাড়িতে জোরদার করে রুমার সন্তানকে বরত রাখতে দিয়ে যায় প্রথম স্ত্রীকে রেখে আবার দ্বিতীয় বিয়ে দ্বিতীয় বিয়ে হয়েছে সে দ্বিতীয় বিয়ে সে কোনো নামও জানে না কিছু না সে এই যে মেয়ে তার বাড়ি কোথায় তার বাবার নাম কি এই মেয়ে পড়াশোনা করে না করে না করে কোন জায়গাতে যে বরতের বাড়ি হচ্ছে হেজামারা দঙ্গর কামিতে তারা এখন কোথায় আছে তারা এখন আমরা শুনতে পাচ্ছি সে নিশ্চয়ই আমরা দেখে এসেছি ওনা দঙ্গর বাড়িতে আছে ওই যে মেয়ে নিয়ে আচ্ছা আপনারা এখন আইনের দ্বারস্থ হয়েছেন কি বলেছে তার 2 সন্তান আছে বলে এই মেয়েটি কি করে আরেকটা সংসারে সে বিবাহিত করতে পারল এইভাবে আমি সব মেয়েদেরকে আমি বুঝিয়ে দিতে চাই এবার কোনো এলাকাতে এমন যদি হয়ে থাকে আমরা মেয়েরা হয়ে এইভাবে যদি দাঁড়ায় তাহলে আমরা তার থেকে আমরা অদৃষ্ট আমরা মেয়ে হয়ে মেয়েরকে আমরা শাস্তি করতে চাই যাতে এইভাবে যদি না হয় কারণ একজনের সংসারের দায়িত্ব সে স্বামী স্ত্রী খুব সুন্দর করে সংসার পালিত করতো এমন জায়গায় এই মেয়ে যে আমরা এখানে থানাতে এসে বুঝতে পারছি যে এই মেয়েটার নাম পূজা এই যে পূজা সে একজন নাবালিকা সে কিভাবে আর সংসারে গিয়ে
এমনভাবে সংসারে লুটপাট করে এভাবে থাকতে পারলো। এটাই সব মেয়েরা এমন থেকে সরিয়ে যান। কারো সংসারে যদি এমন হয়ে থাকে তাহলে এই সংসারের জন্য দায়িত্ব করবেন, কিন্তু এক সংসারের জায়গাতে আরেক সংসারে গিয়ে যদি সংসার করেন তাহলে এই থেকে আমরাও আইনের সিদ্ধান্ত নিয়ে আমরা আইন থেকে আমরা করব যে এমন যাতে না হয়, কোনো সংসার এমন যাতে না হয়, কোনো প্রবলেম না থাকে। আমি মেয়ে হয়ে মেয়ের কথায় আমি আমার বলতে হয়েছে, কারণ সব মেয়েরা সমান না, কিন্তু মেয়ে এমন একটা সমাজ, মেয়েরা যদি সমাজে অনেক কিছু করতে যদি দেখায় তাহলে সমাজে সুন্দর দেখা যায়। আর সে একজন মেয়ে হয়ে এভাবে কাজ করাটা আমার পক্ষে নিন্দা আমি করি। এবার যাতে না হয়, কারোর সংসারে এমন যদি হয়ে থাকে এই সংসারে আমরা দাঁড়াবো।